قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون قلنا اهبطوا منها جميعا উভয় তোমরা বেরিয়ে যাও তার মানে হলো শয়তান বের হলো আদমের বাড়ি করলেন হাওয়ারও বাড়ি করলেন শুধু আদম বের হয় নাই আদমের সন্তান আমরা আমাদেরকে আল্লাহ বের করে দিয়েছে আদম বের করা মানে আদমের সন্তান সবাই বের হয়ে গেছে আদম কান্দে আল্লাহ আমার বের করলাম আমার ভুলের কারণে কিন্তু আমার সন্তানের অবস্থা কি হবে এবার কানটা খাড়া করেন শিক্ষা আমার বের করা আমার ভুল কারণ আমার সন্তান তো ভুল করে নাই আল্লাহ তাআলা কয় আদম তুমি টেনশন করো না তোমার সন্তানের আবার এই জান্নাত আসতে পারবে ফামান তাবিয়া হুদায়া হুদা মানে হলো পথ মানে হলো কোরআন অনেকটা নাম হলো হুদা শোনো আদম তোমার সন্তানেরা হুদা মানে পথ মানে হলো কোরআন তোমার সন্তানেরা আমার বান্দারা এই জান্নাতে আসতে পারবে একটা টিকিট তাদেরকে দেব একটা টিকিটের নাম হলো কোরআন ওই কোরআন নামক টিকিট যদি সংগ্রহ করতে পারে ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই শোনো আদম তোমার সন্তানেরা ওই জান্নাতে আবার আসতে পারবে কোনো টেনশন নাই চিন্তা নাই সুতরাং মানতে হবে টিকিট সংগ্রহ করতে হবে তার নাম হলো কোরআন যে ব্যক্তি কোরআন মানবে টিকিটটাকে সংগ্রহ করবেন ওই ব্যক্তি মরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সম্মানিত সুধী আদম আলাইহিস সালামকে বের করে দিলেন মা হাওয়াকেও বের করে দিলেন শয়তানকেও বের করে দিলেন উভয় কিন্তু ভুল করেছেন শয়তান সিজদা করে নাই সেই জন্য ভুল করলেন আর আদম গাছের ফল খাইছেন সেটা ভুল করছেন উভয় কিন্তু আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছেন কিন্তু একজন দুজক আর একজন কেন জান্নাতে কি কারণ এবার শিক্ষা একজন জিদ্দার একজন হলেন শ্রীলঙ্কায় দুইজন দুই জায়গায় আল্লাহ তাআলা ফেলে দিল বহুত বছর পর কাঁদলেন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় মিলন ঘটালেন সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান আল্লাহ নবী বলেন আরাফাতের ময়দানের ভিতরে কত দেশের মানুষ এক জায়গায় হয় নারী পুরুষ একজন পুরুষ একজন নারীর দিক তাকায় না একজন নারী আর একজন পুরুষের দিক তাকায় রূপ উপভোগ করে না তার মানে হলো ওটা মিলনের জায়গা আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানটা হবে ওই আরাফাতের ময়দান স্বামী স্ত্রী মিলন মেলা ঘটলো আদম কেন মাপ পাইল কি কারণে আদম দুনিয়া আসার পর অনেক বছর কাটলেন কাদার পরে তিনি বিনয় হয়ে গেলেন আসলিম হয়ে গেলেন আত্মসমর্পিত হয়ে গেলেন আদম মনে মনে চিন্তা করলেন শয়তান তার বুদ্ধি দিয়ে গেল জাহান্নামে আমি আদম আমার বুদ্ধিটাকে খাটাবো না আমার জ্ঞানটাকে খাটাবো ভুল যেহেতু করে বলছে আমার রবকে একটু চেনা দরকার আল্লাহকে চেনার দরকার আদম বিনয় হয়ে গেলেন আদম তার মস্তককে নত করে দিয়ে বিনয় হয়ে তিনি কাঁদেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম বললেন রব্বানা আমার প্রতিপালক জালামনা জুলুম করেছে আমার আত্মার উপরে ওয়াতারহামনা তুমি যদি এখনো রহম না করো আর রহম করলেই হবে না রহম করবা করুণা করবা দয়া করবা মেলে পড়ে লানাকুনান্না মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংসগ্রস্ত হয়ে যাব আল্লাহ পাকের কাছে আদম যখন ভুল করার পর ক্ষমা চাইছেন আল্লাহ তারে মাফ করে দিয়েছেন আদম যখন ক্ষমা চাইছেন আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ নবী বলেন সেই আদমের সন্তান হলো তোমরা তোমাদের গুনাহ যত বেশি হোক না কেন গুনার কথা স্মরণ করে গভীর রাত্রে কান্দো আল্লাহ নবী বলেন তোমাদের গুনাহ যত বেশি হোক না কেন গুনাহ যত বেশি হোক না কেন গুনার থেকে আল্লাহর রহমত অনেক বড় বেশি গুনাহ যত বড় বেশি হোক না কেন আল্লাহর রহমত অনেক বেশি হুজুর বলেন হাদিস শরীফের মধ্যে তোমাদের গুনাহগুলো যদি নদীর ফেনার সমতুল্য হয়
কিন্তু এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহর নবী বলে, বান্দা তওবা করো, তওবা করে যদি ইস্তেগফার করো, ফিরে যদি আসো, গভীর রাত্রে যদি কান্দো, তোমার গুনার কথা স্মরণ করে গভীর রাত্রে যদি কান্দো, আল্লাহ তোমারে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলে না? হুজুর বলেন, আল্লাহ পাক প্রথম আকাশের ভিতরে নেমে আসেন। বান্দা যখন উঠে কান্দে আর কয়, আল্লাহ আসমানের নিচে জমিনের উপর আমার মতন নাফরমান কেউ নাই। আল্লাহ আমি চুরি করেছি, মাফ করে দাও। জিনা করেছি, মাফ করে দাও। মদ খেয়েছি, মাফ করে দাও। মিথ্যা কথা বলেছি, আল্লাহ মাফ করে দাও। ভাইয়ের সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, আল্লাহ মাফ করে দাও। ছেলেরে ঠকাইছি, মেয়েরে ঠকাইছি, আল্লাহ জীবনে অনেক পাপ আমি করেছি, এমন কোন পাপ নাই জীবনে করি নাই। দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিয়েছি, রবের চোখকে ফাঁকি দিয়েছি, মানুষের চোখকে ফাঁকি দিয়েছি, পুলিশের চোখকে ফাঁকি দিয়েছি। আল্লাহ সকলের চোখকে ফাঁকি দিয়ে গুনাহ করেছি, মাবুদ তোমার চোখকে তো ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ এত গুনাহ করেছি, সব গুনাহ তো তোমার সামনে হাজির, কারণ তুমি তো কেরামান কাতিবিন লাগাইয়া দিস। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, শোন বান্দা, তোর দুই কাদের ভিতরে দুইটা সিসি ক্যামেরা আমি ফিট করে দিলাম। কখন কোথায় কোন পাপ করছো সব ওখানে লেখা, কোথায় সব করছো তাও লেখা। শুধু ক্যামেরা লাগাই নাই, গলার কাছে আমি একটা মেমোরি কার্ড আল্লাহ দিয়ে দিয়েছি, একটা মেমোরি কার্ড। দেখেন পুরুষ ভাইরা, একটা গলার কাছে ঘুরলি আছে হাড্ডি। আল্লাহ পাক বলে, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলে, আমি মানুষের কৃতিকর্মকে গিবত লগ্ন করে দিয়েছি, সব কথা রেকর্ড হয়ে গেছে। বান্দা কত গুনাহ করছে সব রেকর্ড হয়েছে, কোন কথা বাদ নাই, গোপন কথাও বাদ নাই। ও যুবক বন্ধু, ও আমার যুবক বন্ধু, মুরব্বী বাবারা, যৌবনকালে কত গুনাহ আমরা করেছি, জিনা করেছি, সব কথা লেখা। ও যুবক বন্ধু, কোন হোস্টেলে তোমরা কি করেছো, কোন পার্কে কি করেছো, কেউ নাও দেখলে সব কথা কিন্তু মেমোরি কার্ডে আছে, সব কথা মেমোরি কার্ডে আছে। কারে মারছো, কারে ধরছো, সব কথা লেখা আছে। বন্ধু গভীর রাত্রে ওঠো, কান্দো, বলো, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতন কোন গুনাহগার নাই। আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসে, সেটা আল্লাহর আদালত। দুনিয়ার আদালতের সিস্টেম হলো, রাত্র যত গভীর হয় আদালত গুলো বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়। আর আমার আল্লাহ, আমার বন্ধুর আদালত হলো, রাত্র যত গভীর হয় আদালত গুলো তত খোলা হয়ে যায়। গভীর রাত্রে উঠে কান্দার কাও, আল্লাহ আমার মতন গুনাহগার কেউ নাই। আল্লাহ নবী বলেন, বান্দা যখন গুনার কথা করে স্মরণ করে কান্দে, রব্বুল আলামিন বলে, দেখ ফেরেশতারা আদম বানাইতে আমি নিষেধ করেছিলি, কত সুন্দর করে কান্দে, গুনার কথা স্মরণ করে কান্দে। রহমতের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের আশা করে। আল্লাহ বলে, শোন ফেরেশতারা, বান্দা কি জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ দেখছে? না, দেখে নাই। নবী দেখছে? বলে না, দেখে নাই। জান্নাত জাহান্নাম কিছু দেখলো না, আল্লাহ রাসূল কিছু দেখলো না, শুধু কোরআনের কথা শুনে শুনে, আলেমদের মুখের কথা শুনে শুনে, দেখ গভীর রাত্রে কেমন করে কান্দে। আমি আল্লাহর রহমতের কোলে জোশ মেরেছে, আমি আল্লাহর রহমতের কোলে জোশ মেরেছে, আমি আল্লাহর রহমতের কোলে জোশ মেরেছে। আমি আল্লাহ পাক আমার কন্দলরত বান্দা বান্দি তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, সবাই একটু গভীর রাত রাখবেন। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। যখন তোমার কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।